আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। সকালে ঘুম থেকে উঠে ভেবেছি আজকে আর কোনো কাজ করব না, রেস্ট নিব। কারণ আসার পরে থেকে মা অসুস্থ, তারপরে বাসার সব কাজ সব মিলিয়ে আমার মাথার উপরে যেন বাজ পড়ে গেছে। কারণ অনেক দিন ধরে আমার কাজ করার অভ্যাস নাই। তারপরে কাজ করতে করতে আমি খুব ক্লান্ত হয়ে গেছি। আর আমিও অসুস্থ, আমারও ভালো লাগে না। কিন্তু কি হলো, সকালে উঠে সেই কাজ। কি করতে হবে? যেহেতু আমার যাওয়ার সময় হয়ে আসছে, মায়ের খাবার দাবার সবকিছু রেডি করতে হবে, যার কারণে শুরু হলো মশলা পিষা। আর খাবার দাবার রেডি করতে মশলা পিষা কেন লাগবে দেখো তোমরা, এখানে ধনে পাতা, ধনে গুঁড়ে করছি, আর এখানে হচ্ছে মশলা গুঁড়ে করছি। মশলা বলতে এলাচ, দারচিনি, জিরা এগুলো ভেজে গুঁড়া করছি। ওগুলো শেষ করে ধনে গুঁড়ো করে শেষ করে এখানে দেখো পাটা, যেহেতু শুকনা পাটাতে ওগুলো গুঁড়ো করতে হয় তাই শুকনা পাটাতে ওগুলো আগে গুঁড়ো করে নিছি। নেওয়ার পরে এখানে কি করছি দেখো, এখানে এসে রসুন, আদা, পেঁয়াজ এগুলো সবকিছু রেডি করেছি। এগুলো আবার সবকিছু পিষবো, মানে যা যা লাগবে সবকিছু রেডি করে। খড়ির চুলায় তো, গ্যাসের চুলায় একটা রান্না বসায় দিয়ে আর মশলা করা যায়, কিন্তু গ্যাসের চুলাতে সবকিছু করা যায়, কিন্তু মাটির চুলাতে সেটা সম্ভব হয় না। মাটির চুলাতে সবকিছু আগে থেকে রেডি করে নিয়ে তারপরে করতে হয়। তো এক এক করে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ কিন্তু করা হয়েছে, রান্না হয়েছে, সকালের খাবার খাওয়া হয়েছে, হাঁস মুরগি সবকিছু খাবার দেওয়া হয়েছে। তারপরে আস্তে আস্তে এই কাজগুলো কিন্তু এইগুলো ছিলতে হয়েছে, প্রচুর কাজ। মানে আজকেও ভেবেছি সারাদিন এভাবে চলে যাবে। তো আস্তে আস্তে দেখো এখানে আমি সব মশলা পিষে নিয়েছি। যতগুলো মশলা আমার দরকার সবগুলো মশলাই কিন্তু আমি করে নিয়েছি। আর এই মশলাগুলো কেন করছি জানো? এই মশলাগুলো করছি আমার নিজের তাগিদেই। আম্মা বলেনি এই মশলাগুলো করতে, এই মশলাগুলো আমার রান্না করতে দরকার হবে। আর রান্না কেমন কি করব জানো? এই দেখো তোমাদের সাথে শেয়ার করি। আমাকে যে সুপারি পাড়তে দেখো না, আজকে আমাদের হাট ছিল, কিন্তু আমাদের হাটের অর্ধেক সুপারি আজকে গাছে থেকে রাত্রে চড়ে নিয়ে গেছে। তো যতটুকু সুপারি ছিল সেইটুকু সুপারি হাটে পাঠিয়েছি। আর পাঠিয়ে আমি গরুর মাংস কিনে নিয়ে আসাইছি। মাংসটা কিন্তু দারুণ, দেখো আমার হাত তেলে একদম ভরে গেছে। মাংসটা এত সুন্দর, তেল তৈলাক্ত মাংস, গরুর মাংস তেল না হলে মোটেও ভালো লাগে না খাইতে। আর এই মাংসটা কিসের জন্য কিনা জানো? রোজার ঈদের মধ্যে মা শুধু মুরগির মাংস দিয়ে ঈদ শেষ করেছে, রোজাটা শেষ করেছে এভাবেই। যার কারণে আমি এগুলো সব কিছু, ইচ্ছা ছিল যে আমি বাড়িতে আসব, এসে এক এক করে মাকে সব রকম মাংস রান্না করে খাওয়াবো। সবগুলো মাংস কিনে আনবো আর মাকে দিব, বলবো যে তুমি রান্না করে দাও আর আমি বসে তোমার সাথে খাবো। কিন্তু বিষয়টা উল্টোটা হয়েছে, সবকিছুই হচ্ছে কিন্তু মা অসুস্থ, সবকিছুই আমি করতেছি মাকে রান্না করে খাওয়াবো বলে। এটা কিন্তু ভীষণ আনন্দের। আর আজকে আমি মাকে যতটা খুশি হতে দেখেছি, এর আগে কিন্তু এতটা খুশি আমি হতে দেখিনি। আব্বা মারা যাওয়ার পর থেকে বাজার হয়, হাট হয়, সব হয়, কিন্তু মায়ের পছন্দ মতো কোনো কিছুই কেউ নিয়ে এসে মাকে দেয় না। ঠিক আছে, তো আজকে আমি আসার পরে চেষ্টা করি সবকিছুই মায়ের সেই রকম করে দেওয়ার জন্য, যেমন আব্বা যেরকম করে দিচ্ছে সবকিছু এইরকম করে। তো দেখতে দেখতে দেখো আমার মশলাগুলো সব কিছু কষানো হয়ে গেছে। এখানে পেঁয়াজ, আদা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, মশলার গুঁড়ো সবকিছু দিয়ে, তেজপাতা, এলাচ, দারচিনি সবকিছু দিয়ে আগে সুন্দর করে কষায় নিচ্ছি। কি সুন্দর কালার আসছে দেখছো? আমি যখন বাসায় মাংস রান্না করি, বাসায় যখন আমার বর মাংস রান্না করে তখন রাইস কুকারে মাখায় দিয়ে মাংস রান্না করে, তোমরা দেখছো আমার অনেক ভিডিওতে। কিন্তু এখানে আমার ইচ্ছা ছিল যে আমি এরকম করে কষায় মাংস রান্না করে কষানো মাংস তুলে মাকে দিব, আর মা খাবে আর আমি বসে বসে দেখবো। তো সেম আজকে সেই কাজটাই করেছি। আমি মাংস কষানোর পরে সর্বপ্রথম যে মাংসগুলো একদম তৈলাক্ত নরম হয়ে গেছে সেই মাংসগুলো তুলে মাকে দিয়েছি, আর মা আমার সামনে বসে খেয়েছে। এটা যে কত বড় শান্তি আর কতটা তৃপ্তি! মায়ের যে পরিস্থিতি হয়েছিল, মাকে যে আমি এসে মানে সুস্থ করতে পারছি, এটা আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। আর তোমরা সবাই হয়তো কম বেশি আমার ভিডিও দেখো। আমার এই দুনিয়াতে আমার মা ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই। হ্যাঁ, আমার হাজবেন্ড আছে ঠিক আছে, কিন্তু আমার মা ছাড়া কিন্তু আমার দুনিয়াতে আর কেউ নাই। তো এই মাটা শেষ হয়ে গেলে আমার আর অস্তিত্বই, কোনো কিছুর অস্তিত্বই আর থাকবে না। তো মাংস দিয়ে দেখো আমি এভাবে কষাচ্ছি। তো একটু সময় লাগবে কালার আসতে, যেহেতু মশলা কষানো, মশলার মধ্যে 2 কেজি মাংস দিয়েছি, এটা একটু সময় লাগবে। আর এর উপরে দেখো পানি দিয়ে দিয়েছি, পানি বলতে ঝোলটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে উপরে মশলা দিয়ে দিয়েছি।
আর এই গামলাতে তোমরা দেখেছো যে আমি অনেকগুলো মুরগি কিনেছিলাম, সেই মুরগিগুলোই ফ্রিজে রেখে দিয়েছিলাম কেটে কুটে, কারণ একদিনে তো আর সব কিছু করা সম্ভব হয় না। তাই এখানে বলে দেখো মুরগির মাংসটা রান্না করে নিয়েছি, কারণ অনেকগুলো মাংস যেহেতু ডিপে রাখা হয়েছিল, মাংসগুলো ছাড়তে দেরি হচ্ছে। এখানে দেখো গরুর মাংসের কালার। এখানে আসলে সবগুলো ফুটেজ যেহেতু আমাকে নিতে হয়েছে, আমি অনেক ব্যস্ত কাজ করতেছি, এর মধ্যে মধ্যে আবার তোমাদের জন্য ফুটেজ নিচ্ছি। তো এখানে কড়াইতে এক কড়াই মাংস অলরেডি রান্না শেষ হয়ে গেছে, আবার এক কড়াই এই দেখো এখানে কষিয়ে, এখানে এই যে মশলা কষাচ্ছি, এখানে আবার বসিয়ে দিব। গরুর মাংস রান্না শেষ করে কড়াই রেখে এক কড়াই মুরগির মাংস রান্না করছি, করে তারপরে যেহেতু মুরগির মাংস অনেক ছিল, কারণ 7-8 কেজির মতো মাংস, আর বাকিগুলো কাঁচা রেখে দিয়েছি ফ্রিজে। তো দেখো অনেক সুন্দর কালার কিন্তু এই মাংস মশলাতেও এসেছে। তো এগুলো মুরগির মাংসটা আগে ভেজে নেই, কারণ এই মুরগির মাংস আগে থেকে একটু মশলা দিয়ে হলুদ, লবণ, তেল, মরিচের গুঁড়ো দিয়ে একটু ভেজে নিলে মাংসের স্বাদটা একটু ভালো আসে, আর যে গন্ধ সে গন্ধটা চলে যায়। তো এখানে দেখো আমি আরেকটু মাংস ভেজে নিয়েছি, আর এখানে কাঁচা মাংস রেখে দিয়েছি, এটা বিরিয়ানি করব বলে। যেহেতু মায়ের সাথে আমার ঈদ করা হয়নি, ঈদের মধ্যেকার কোনো খাবারই মাকে খাওয়াতে পারিনি। আর এই যে মাংসের কালার, লাস্ট গরুর মাংসের যে কালারটা, এটাই ছিল আজকে সকাল থেকে